বলছিলাম শুনুন না, দেখুন মুন্নি তো বাচ্চা মেয়ে, তাই হয়তো। না শ্যামা, দেখো এখানকার বাথরুমগুলো গিয়ে আমি দেখেছি, ক্লিন। আর দেখো হতে পারে যে ঘরের সাথে অ্যাটাচ না, কিন্তু তাতে কি হয়েছে? কিন্তু শহরের ফ্যাসিলিটি যে আমরা এখানেও পাবো এটা তো এক্সপেক্ট করাই ভুল। পাপা, এখানকার ওয়াশরুমগুলোয় স্নান করা খুবই রিস্কি। ইটস নট ইভেন সিকিউরড। মুন্নি, নাথিং ইজ রিস্কি, ইটস অল ইন ইয়োর মাইন্ড। সবাইকে একটু আপন করার চেষ্টা কর, দেখবি তোর নিজের ভাল লাগবে। দিদি ভাই, আমি আছি তো তোমার সঙ্গে, তোমার কোনো অসুবিধা হবে না, চলো। শ্যামা, একবার শোন, এদিকে আয়। দেখ তো, চিনতে পারছিস? এই শাড়িগুলো তোর, তুই এই শাড়িগুলো, এই সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিজে পরতিস। তুই যখন ছিলি না, তখন এই শাড়িগুলোকে আমি জড়িয়ে থাকতাম। এই শাড়িগুলোতে তো তোর ছোঁয়া আছে, তোর গায়ের গন্ধ। এইগুলো আমি রেখে দিয়েছিলাম। দেখ তো মা, দেখ তো, চিনতে পারিস কিনা একটু দেখ তো মা। মা, আমি তোমার এই শাড়িগুলো পরবো গো। তুই পরবি? পরবি দিদি শাড়িগুলো? তোর মায়ের শাড়ি তুই পরবি? বেশ হবে, বেশ হবে। এই শাড়িগুলো যখন তুই পরবি, আমার মনে হবে আমার সেই ছোট্ট শ্যামা ঘুরে বেড়াচ্ছে। এই কৃষ্ণা, চলো না, আমি তো বাথরুমে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আসছি, ধরো ধরো, চলো দিদি ভাই, চলো চল চল। বাবা, বাবা নিখিল, আমার মনে হচ্ছে মুন্নি দিদি ভাইয়ের খুব অসুবিধে হচ্ছে না? না না, সেরকম কিছু না। আমি বুঝতে পারছি তোমাদের খুব অসুবিধে হচ্ছে। আসলে এতগুলো বছরে কিছুই করে উঠতে পারিনি, সেই লড়াই করেই চলছে। নাতিটাও মানুষ হলো না। তবে জানো তো, ওর বাবা মার কিন্তু চেষ্টা ছিল, অনেক করেছে, কিন্তু ওই এখন তোমরা যদি কিছু করতে পারো, তাহলে আমি একটু শান্তিতে মরতে পারি।
এই দুপুর বেলা ছয় পাশ গেলে চাই এত করে তোকে বলি, এত করে বলি, হ্যাঁ কোনো অক্কেল নেই তোর? এই দুপুর বেলা এই ছয় পাশ না কিনলে হতো না তোর? না বছরে 2-1 রং ঢং করতে হয়তো আমাদের খোঁজ নেবে, লোকে তোমাদের ধন্য ধন্য করবে, কিন্তু আমরা যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই থাকবো। বেফালতু এসব বাবা বাচ্চা বলে ন্যাকামো করতে এসো না, আর জ্ঞানও দিতে এসো না। ছেলের মুখের কথা শোনো, বলি হ্যাঁ রে বাবা, তোর মনে যা বিষ ছিল সব উগড়ে দিচ্ছিস তাই না রে? বল না বল, তোর মুখে আর কোনো বাদন থাকছে না তাই না? আমায় কেন দোষ দিচ্ছ? তোমার জন্যই তো কথা বাড়লো। আমি তো নিজের মতো ঘরে চলে যাচ্ছি না। তোমাদের এসব শিক্ষিত বড় লোক কুটুমদের সঙ্গে তো কোনো কথাও বলতে আসিনি, লাগতেও আসিনি। সরি দাদু, ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। ওসব আমি বলতে চাইনি, মার জন্য হলো ওসব। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই ওসব কথা না বললে চলছিল না তা না তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে একটু রেস্ট নাও। এরকম কি করতে আছে বাবা? বাবা মার কত কষ্ট হয় বলো তো। কষ্ট? ও কষ্ট আমার বাবা মার জীবনেও শেষ হবে না। বাড়ি বাড়ি গিয়ে গান গেয়ে ভিক্ষা চাইলে কষ্ট জীবনেও যাবে না। আমি পারবো না ওই ডুগডুগি খোল বাজিয়ে গান গেয়ে ভিক্ষা চাইতে, আমি পারবো না, সাফ বলে দিলাম। আমি চাই পয়সা, এত পয়সা, ও আমি ঠিক রোজগার করব। আর শুনে রাখো মা, ওই টাকা রোজগারের জন্য না ওই শহরে পিষে পিষে মশাইদের আমার লাগবে না। এই গোপাল কাউকে পরোয়া করে না। ওরে ওরে চুপ কর বাবা, চুপ কর। যা যা যা, তোর পিসে মশাইয়ের পা ধরে ক্ষমা চা। বল পিসে মশাই, আমার জীবনটা তুমি শুধরে দাও। পিসে মশাই যাও গিয়ে বল। কি গো তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বোঝাও তোমার ছেলেকে, বোঝাও। শ্যামা, শ্যামা দেখ দেখ, ভালো করে তাকিয়ে দেখ আমার ছেলের আজ কি অবস্থা হয়েছে দেখ। তুই তোকে ভালোবেসে গোপাল নাম দিয়েছিলি, সেই গোপালের আজ কি অবস্থা হয়েছে দেখ শ্যামা, কি অবস্থা হয়েছে আমার ছেলেটার আজ কি অবস্থা হয়েছে তুই দেখ। বাবা আমার বাবা। তোর সত্য সব নাটক। গোপাল, বলে ও গোপাল শোন আমার কথা, শোন গোপাল, এদিকে আয়, শুনে যাও। উফ, পারলাম না দিদি, পারলাম না। নাতিটাকে মানুষ করতে পারলাম না, কিন্তু বিশ্বাস করুন ওর বাবা ওর দাদু সব চেষ্টা করেছিল, কিন্তু পারিনি আমরা। এবারে আপনারাই ভরসা, আপনারাই ভরসা। জামাই বাবা, যদি তুমি কিছু একটা করতে পারো। গোপাল বাবা শোন, অপদার তো কুলঙ্গর ছেলে কোথাকার, হ্যাঁ এরকম ছেলে জন্মানোর চেয়ে মরে যাওয়াই তো ভালো ছিল। নাটকটা ভালোই জমেছে। ভাগ্যিস গোপাল সাত সকালে মদ গিলে ফিরল। নিখিল চৌধুরী, এবারে দেখো তোমাদের দিয়েই আমার ছেলের ভবিষ্যৎ কেমন গড়ি আমি। শ্যামা, খুব আধিক্যতা করে তো নাম রেখেছিলি আমার ছেলের, দায়িত্ব নিয়ে এবার দেখ কেমন লাগে। কি হয়েছে? কি হয়েছে? পিছন পিছন চলে আসছে কেন আবার? শোন, আমি যেটা বলছি ভালো করে শোন। কি শুনবো? কি শুনবো? এতক্ষণ ধরে এতগুলো লোকের সামনে কথা শুনে শান্ত হয়নি তোমার?
এখন আবার কথা শোনাতে এসছে। বাইরে যে সমস্ত কথা শুনেছি সেগুলো আর মনে রাখিস না। চুপ কর তো। এতগুলো লোকের সামনে নিজের ছেলে বেইজ্জতি করে শান্তি হয় না, এখন আবার কীর্তন গাইছে। বাবা, যে সমস্ত কথাগুলো আমি বাইরে বলেছি সেগুলোর পেছনে একটা কারণ ছিল, এমনি এমনি তো আর বলিনি। শোন, যেটা ভালো করে বলছি মাথায় ঢুকিয়ে নে। ওরা কিন্তু অনেক বড় লোক, অনেক টাকা পয়সাও দেয়। দাদা আমার কি, আমি কি করব? ওই টাকা জয় কি জল খাবো? নিজেরা কি দিতে পেরেছো আমাকে? দিতে পারিনি বলেই তো বলছি ওদের সঙ্গে কলকাতায় চলে যা। থামো তো তুমি, আমার নেশাটা চটকেও না, যাও এখান থেকে। শোন, কেন বুঝতে পারছিস না তুই? কেন বুঝতে পারছিস না? ওদের বাড়িতে টাকা ওরে রে টাকা। আর আমার বিশ্বাস, একবার যদি তুই কলকাতায় যেতে পারিস, কিছু না কিছু একটা ঠিক করে দিবি। আর বাবা তুই বল, টাকা কি না বলে কি না করে, তখন দেখিস ওই সমস্ত সস্তা জিনিস আর গিলতে হবে না, বিলিতি খাবি রে, বিলিতি। তুমি থামবে? যেটা বলছি ভালো করে মন দিয়ে শোন। শ্যামার শাড়ি গয়না পরে সুন্দর লাগবে, আর আমি শার্ট প্যান্ট পরে কাকতারুর মতো লাগবো। কেন মা? হ্যাঁ? ও মা, কোন অনামুখে বলেছে? আমার এমন রাজপুত্রের মতন ছেলে তাকে কাকটারও কোন অনামুখে বলেছে? চল চল। দাঁড়াও বাবু, তুমি একদম চিন্তা করো না, তোমার জন্য আমি নিজে গিয়ে ধুতি পাঞ্জাবি অর্ডার দিয়ে এসেছি। অরুণ নিজেই নিয়ে আসছে সেগুলো। মেসমশাই, আপনি আমার কষ্টটা বুঝলেন, আর এদিকে আমার প্রিয় মা বড় বৌদি যে এখনো গয়না দেখে যাচ্ছে, তারা তো পাত্রীকে নিয়ে আদিক্ষেতা করে যাচ্ছে। ও বড় বৌমা, একবারই তেল দাও তো, ছেলেকে আমার চান করে আনি। কচি ছেলে, আচ্ছা আচ্ছা, অনেক হাসি মস্করা হয়েছে। আচ্ছা দিদি, বলছিলাম যে কালকে থেকে কিন্তু বাড়িতে বিহেন বসছে, জামাই দাদা আমাকে সেরকমই বলে দিয়েছেন। কাল? ও বাবা, সে তো অনেক দেরি হয়ে যাবে গো। বলছি যে আজই ভেনের ব্যবস্থা করলে হতো না? তাতে তোমার জামাই দাদা আরো একটু নেচে উঠতে। ওই তো শ্যামা এসে গেছে, এসো। এই তো শ্যামাও এসে গেছে। তোমরা কথা বলো দিদি, আমি বরং বেরোই, দেরি হয়ে যাচ্ছে। শ্যামা, আমি আসছি রে মা। এসো, এদিকে এদিকে আয়, আমার কাছে আয়। অনেক কাজ, বাপের বাড়ির লোকজনদের বল, নিমন্ত্রণ করতে হবে তো, পাড়া প্রতিবেশী সকলকে, গ্রামের লোকেদের। গ্রাম শুদ্ধ লোক ঝেঁটিয়ে আসবে, তবেই না মজা। সবাই এসে আমার শ্যামাকে, আমার নিখিলকে আশীর্বাদ করবে। হ্যাঁ, তবেই তো বিয়ে সার্থক। কিরে, বলবি তো? আমি মানে নিখিল, আমি বৌদিকে ডেকে আনছি। বৌদি, বৌদি, একটু তাড়াতাড়ি এসো। ডেকেছি মা, এসো বৌদি। জামাই ডাকছিলে আমাকে? হ্যাঁ মা, তোমার সাথে একটু কথা বলবে। মা। ও পার্বতী, দাঁড়াও দাঁড়াও, তোর সাথে কথা আছে। বলছি যে হাতে তো আমাদের বেশি সময় নেই, তো আমাদের নেমন্তন্নটা এবার সেরে ফেলতে হবে তো। আর সে তো তোমাদেরই দায়িত্ব, সারা গ্রামের লোকেদের নেমন্তন্ন করতে হবে। আমার বাপু খুব ভালো লাগে, সারা গ্রামের লোক এসে আনন্দ করবে, হই হই করবে। আর আমার শ্যামা নিখিলের বিয়ে বলে কথা, সবাইকে নেমন্তন্ন করা চাই। মাসিমা, হ্যাঁ। আপনি কোনো চিন্তা করবেন না,
আমি গ্রাম শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করে দেব। গাঁয়ের লোকেদের আর কি, ওরা তো হচ্ছে ঝাঁকের কই, সব দল বেঁধে আসবে, গান্ডে পিণ্ডে গিলবে আর বাড়ি ফিরে গিয়ে নিন্দে বন্ধ করবে। অবশ্য ওরা যা কথা বলছে আমাদের তো পাড়ায় কান পাতা দায় হয়ে দাঁড়িয়েছে। কিসের কথা? না না থাক, সেসব কথা শুনলে আপনাদের আবার খারাপ লাগতে পারে। খারাপ লাগলেও বৌদি বলো, শোনাটা দরকার। ওই শ্যামাকে নিয়ে নানা কথা বলছে লোকে। কেন, কে কি বলছে আমার শ্যামাকে নিয়ে? শুনি না একটু। লোকে যে সমস্ত কথা বলে যায় সেই সমস্ত কথা, এই যেমন ধরুন না, 18 বছর আমাদের শ্যামা কোথায় ছিল, তারপর সেখানে কি করছিল। সবাই তো এটাও বলা কওয়া করছে যে 18 বছর পর মেয়ে নিয়ে ফিরে এলো। তো আদৌ কি এই মেয়ে আমাদের জামাইয়ের মেয়ে কিনা? হ্যালো, কে বলছেন? গোপাল। আপনি কে? আমি কে বলছি সেটা জেনে কি করবে? কেন বলছি সেটা জানার চেষ্টা করো। এই ছাড়ুন তো, ফালতু ভেজর ভেজর, রাখুন ফোন। তোমার টাকা পয়সার প্রয়োজন থাকলে ফোনটা না রাখলেই ভালো করবে। টাকা পয়সা মানে? ধরো ছোট্ট একটা কাজ করে যদি অনেকটা টাকা পাওয়া যায়, তোমার কেমন লাগবে গোপাল? হ্যাঁ, ওরা সবাই ঠিকই আছে। আচ্ছা, তাহলে ফেসে গেছো মানে? ফেসে তো আছি আমি। এই গ্রামের ম্যারম্যারে ব্যাপার স্যাপার আমার একদম পোষাচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আর কি, আমার তো মনে হচ্ছে যে একটা গাড়ি পেলে আমি এখান থেকে পালিয়ে যাই, কিন্তু উপায় নেই। কাল তো আমার পাপা আর কাম্মার বিয়ে, ওইটা না অ্যাটেন্ড করে তো কোথাও যাওয়ারও পারমিশন নেই। আচ্ছা সৃজনী, তোমার কাকিমা মানে যিনি কৃষ্ণকলি, ওনার স্মৃতি ফিরে এলো? স্মৃতি ফিরে এলে তো হয়েই যেত, ওই স্মৃতি ফেরানোর জন্যই তো এইসব বিয়ে টিয়ের আয়োজন। কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে আমি যতজনের কাছে শুনলাম উনি খুব বিখ্যাত গায়িকা ছিলেন, গানের জগতে ওনার কত নাম ছিল, আর এখন উনি সবই ভুলে গেছেন। স্মৃতি হারানোর পুরো ব্যাপারটাই আমার কাছে খুব স্ট্রেঞ্জ। অ্যালজাইমার্স পেশেন্টরা তো এরকমই হয়। হ্যাঁ, কিন্তু ওনার কেসে তো এটা নয়, মানে ওনার মাথায় আঘাত লেগেই, রাইট? হি আর রাইট। এনিওয়ে, আমি তো শুনেছি কৃষ্ণাও খুব ভালো গান গায়, মায়ের থেকেই গুণটা পেয়েছে তাহলে। আমার অবশ্য ওর গানটা শোনা হলো না সেদিন সব ঘটনার জন্য। বাই দ্য ওয়ে সৃজনী, ওদিন এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা জানা গেল? মানে কেউ কেউ এসব খাইয়েছিল? আসলে ও তো নিজে থেকে ওসব খাবার মেয়ে নয় না। না মানে আসলে আই জাস্ট হোপ কেউ ইন্টেনশনালি ওর সাথে এরকম করেনি। এই শুনুন, ভুলভাল কথা না বলে যেটা বলবেন সোজাসুজি বলুন। সব কথা তো ফোনে হবে না ভাই, এসো একটু দেখা করো। বেশ, কোথায় দেখা করব? কাজটা কি? কত টাকা? দাঁড়াও দাঁড়াও, অত প্রশ্ন একসঙ্গে করলে চলে? কাজটা তো না এলে বলা যাবে না ভাই, আর এত টাকা তুমি আন্দাজও করতে পারবে না। আরে অত টাকা তুমি চোখে দেখোইনি কোনোদিন, তাই টাকাটা যদি পেতে চাও তাহলে যেখানে বলছি চলে এসো। ইয়া রাইট, অফকোর্স ইন্টেনশনালি না।
ও তো জিনিসটা চিনতো না, তাই হয়তো না বোঝে, মানে ওই আর কি। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, কলকাতায় ফিরেই আমাদের দেখা হচ্ছে, ওকে? হ্যাঁ সৃজনী, শিওর, ওয়াই নট। বাই দ্য ওয়ে, আমার কাছে কৃষ্ণার নাম্বারটা নেই, ও কি আশেপাশে আছে? ওকে একবার ফোনটা দেওয়া যেতে পারে? না মানে আসলে বিয়ে বাড়ি তো, চারদিকে প্রচুর কাজ, ওকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই বিজি আছে, আমি ওকে দেখতে পেলেই বলে দেবো। অনিরুদ্ধ বাবু কি আমার সঙ্গে কথা বলতে চাইলেন? আমি ছাড়া কার ব্যাপারেই বা দিদিভাই এভাবে কথা বলবে অনিরুদ্ধ বাবুর সঙ্গে? দিদিভাই ফোনটা দিল না কেন? আমি না হয় পরে তোমার সাথে ওর কথা বলিয়ে দেবো, কেমন? এখন রাখি তাহলে। হ্যাঁ নিশ্চয়ই, বাই। হ্যাঁ বাই। ফোন করেই খালি কৃষ্ণার কথা, ওই মেয়েটার ব্যাপারে এত কনসার্ন কেন? বলছি আমার দিদি ভাই 18টা বছর ধরে অনেক লড়াই করেছে, কঠিন লড়াই। হ্যাঁ আমি জানি তুইও লড়াই করেছিস, 18 বছর ধরে তুই তোর সংসারের জন্য অনেক লড়াই করেছিস, সংসার চালিয়েছিস। কিন্তু ভালো করে ভেবে দেখ, তোর সঙ্গে কিন্তু তোর মা, বাবা, দাদা সবাই ছিল, মাথার ওপর ছাতা ছিল। কিন্তু কৃষ্ণা একা একা লড়াই করেছে, ওইটুকুন মেয়ে, তার ওপর তার মাকে সামলেছে। তার মায়ের তো কিচ্ছু মনে নেই, তাহলে তুই মেয়েকে কি করে দুর্বল ভাবছিস? কখনো নয়, এই ভুল করিস না। ওরে আমার নাতনির বুদ্ধিশুদ্ধি অনেক বেশি, সে আমার নাতনি। হ্যাঁ ও গ্রাম ঘুরতে গেছে সেই জন্য এরকম করছিস? আমার তো মনে হচ্ছে তোরও ঘুরে আসা উচিত ছিল, ওই জন্য এরকম করছিস না তো? হ্যাঁ কি রে? এটা কিন্তু একদম ঠিক বলেছো দিদি। শ্যামা, বেরিয়ে পড় মা, এটা তো তোর নিজের গ্রাম, সবাই তোর আপন, এখানে তো কোনো ভয় নেই। আর এখানে কেউ সেলিব্রিটি বলে তোকে কেউ ঘিরেও ধরবে না। সবাই তোকে নিজের মেয়ের মতো নিজের ঘরে নিয়ে গিয়ে আদর করবে, বুঝলি? আমি আমি আপনাদের সবার কথা বুঝতে পারছি, কিন্তু আমার মেয়েটা তো এখনো ফিরছে না। আমার ওর জন্য খুব চিন্তা করছে। আর আমার বাঁ দিকের চোখটা না অনেকক্ষণ ধরে লাফাচ্ছে। আমি দেখেছি এমনটা যতবার হয়েছে ততবার কিছু না কিছু অমঙ্গল হয়েছে। না না, আমার মেয়েটা কেন এখনো ফিরছে না বলুন তো? আমার মেয়েটা কেন এখনো ফিরছে না? দেখ, আমি তো 7 বুড়ি 1 বুড়ি মরার বয়স হয়ে গেছে, আমি কোথায় কুসংস্কার মানবো? আমি ছেলের কথা শুনে এখন কুসংস্কার ভুলেছি, আর তুই এই বয়সে কুসংস্কার কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সমস্ত ভালো হবে। ভাবলেই অমঙ্গল, না ভাবলেই সব ভালো, কিচ্ছু হবে না। আর এই তোমার কাল বিয়ে, সে কথা ভাব। আমি কিচ্ছু ভাবতে পারছি না। আমি আমার মেয়েকে আশা, এরকম করো না। কেন এরকম করছো? কৃষ্ণা তো একা যায়নি, ওর সাথে মুন্নি, গোপাল সবাই তো রয়েছে। দেখো একটু পরে ঠিক চলে আসবে। আর বিয়ের আগের দিন কেউ এরকম মুখ করে থাকে নাকি? টেনশন করো না। কিন্তু বর্তিদি, কৃষ্ণা তো জানে ও যদি আমার কাছ থেকে কিছুক্ষণের জন্য দূরে যায়, আমার ওর জন্য কতটা চিন্তা। তাহলে আজও কেন এরকম করছে বলুন? আসলে কি জানেন তো, আমি তো ওকে কখনো বকিনি, তাই আজও আমার সঙ্গে এরকম করতে পারছে। আজকে ও আসলে আমি ওকে খুব বকবো, যাতে কোনোদিনও এরকম না করতে পারে। তুমি দেখবে, হ্যাঁ দেখি কে বকবে কাকে। হ্যাঁ তুই বকুনি দিবি তোর মেয়েকে, আমি বকুনি দেবো আমার মেয়েকে। যদি ও কোনো ভুল করে ফেলে, যদি আমার মেয়েটার কেউ কোনো ক্ষতি করে দেয়, তখন আমি কি করব? আমি তখন কি করব? না না, করবে না, ভুলও করবে না। আমি যতটুকু চিনেছি, দেখেছি, ও নিজে থেকে কখনো কোনো ভুল কাজ করবে না।
তুই সে শিক্ষা সংস্কার ওকে দিয়েছিস। হ্যাঁ, আর ক্ষতি করার ভয়, ও সেই রকমই শক্ত সামর্থ্য, দুর্বল তো নয়। আচ্ছা করে পিটিয়ে দেবে না ওর ক্ষতি করতে এলে? ওই দেখো কেঁদেই যাচ্ছে, তখন থেকে কেঁদেই যাচ্ছে। মা গো মা, চোখ টোক ফুলে গেল। কি বিচ্ছিরি দেখাচ্ছে বলতো, এরকম ফোলা চোখ নিয়ে বিয়ে করতে বসবি নাকি? ওরে ছুরি, তোর কাল বিয়ে। হ্যাঁ শোন, বিয়ের আগে একটু ভালো দেখাতে হয় তো, নইলে আমার নিখিলের যে পছন্দ হবে না। বলো বড় বৌমা, আর কাঁদিস নি বাবা, আর কাঁদিস নি, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। বড় বৌমা চলো আরো মিলিয়ে দেখি কি কি বাদ পড়ে গেল আবার। বিয়ে সেও তো করছে আমি আমার ওই মেয়ের জন্য। ওকে ছাড়া আর কাকে বা আমি চিনি এই পৃথিবীতে? আর নিখিল বাবাকেও তো এখনো চিনতে পারছি না। যা করছি সব ওই মেয়ের মুখ চেয়ে। ওর জন্য যে আমার খুব চিন্তা হয়, কেন জানি না। ও যদি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়ালে যায়, তাহলে আমি নিজেকে সামলাতে পারি না। তুমি ওকে রক্ষা করো কৃষ্ণ, আমাকে তুমি শক্তি দিও। কেউ যদি আমার মেয়ের ক্ষতি করার চেষ্টা করে, আমি যেন তাকে ধ্বংস করে ফেলতে পারি। আমাকে শক্তি দিও ঠাকুর, আমাকে শক্তি দিও। যদি ওর কেউ ক্ষতি করে দেয়, আমি তখন কি করবো? আমার মেয়েটাকে আমি কি করে বাঁচাবো? আমি কি করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি। এই কৃষ্ণা, তোর ওই দাদা ওখানে কি করছে বলতো? গেছে তো গেছে, আর আসার নামই নেই। ওখানে আড্ডা মারছে নাকি? দাদা ভাই, তোমার কি দেরি হবে গো? দাঁড়া দাঁড়া, আসছি। ও দিদি ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি এখানটা বসছি। শোনো, টাকাটা যে নিলে কাজটা যেন হয়ে যায়, এরকম কাজ পরে অনেক পাবে। কিন্তু হ্যাঁ, ভুল করেও কারোর নাম বলার চেষ্টা করো না, তাহলে কিন্তু খুব বাজে হয়ে ফেঁসে যাবে। তখন মনে রেখো কিন্তু। হ্যাঁ, এই কৃষ্ণা, চল না ওইদিকে চল, বিরক্ত লাগছে এখানে আমার। ঠিক আছে চল, যাচ্ছি। দাদা ভাই, ও দাদা ভাই, হয়েছে তোমার কথা বলা? হ্যাঁ, তাহলে চলো। চল। কি হলো দাদা ভাই, কি ভাবছো? চলো। দাদা ভাই, তোমাকে একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? বল। মামা আর মামি না তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকে। ভুলভাল মানুষের সঙ্গে না বেশি মেলামেশা করো না, বুঝলে? আর তাছাড়া কদিন পর তো তুমি আমাদের সঙ্গে শহরে চলেই যাবে, তখন আর কেউ চিন্তাই করবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা যাই, তুমি আমাকে গ্রামটা চিনিয়ে দাও। চলো। কি হলো দাদা ভাই, এসো। কি হয়েছে? কি হয়েছে ওর? অমন করছে কেন? এই, আর বলবেন না মাসিমা, মেয়ে ফিরছে না, তাই জন্য চিন্তা চিন্তা এরকম পাগল হয়ে যাচ্ছে। সত্যি পারেও বটে। আরে কি হয়েছে তোর? হ্যাঁ, অমন উতলা হয়ে থাকিস কেন? আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি এতবার করে বললাম যে কিচ্ছু হবে না আমার ছোট দিদি ভাইয়ের।
কিচ্ছুটি হবে না, দেখিস। কি রে, ভরসা করতে পারছিস না তো? আচ্ছা বড় বৌমা, বলছি তুমি এক্ষুনি একটা ফোন করো তো, আমার মুন্নি দিদি ভাইকে একটা ফোন করো, ছোট দিদি ঠিক আছে কিনা জেনে নাও। মা আমি তো ফোন করেছিলাম, আসলে ফোন লাগছে না, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম থাকে তো ওই জন্য হয়তো। শ্যামা, এটা তো নিজের গ্রাম, এখানে তোর মেয়ের কেউ কোনো ক্ষতি করবে না। আপনারা কেউ কেন আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছেন না বলুন তো? আমি সত্যি বলছি, আমার খুব চিন্তা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার এই মনের চিন্তাকে আমি কি করে আটকাবো? আমি আমার এই মনের চিন্তাকে বলুন তো? মা, এই তোমার আমি এসে গেছি। কৃষ্ণা তুই কোথায় ছিলি? তোমাকে এরকম ডাকাচ্ছি কেন? কি হচ্ছে আমায় বলো। তুই কোথায় ছিলি মা এতক্ষণ? আমি তোকে কতবার বলেছি আমাকে ছেড়ে কোথাও যাবি না, আমার তোর জন্য চিন্তা হয়। আর কখনো এরকম ভাবে বেরোবি না বলেছি। আমি তো তোমাকে বলে গিয়েছিলাম মা, শান্ত হও। কেন এরকম করছো তুমি? তাহলে তুই এত দেরি কেন করলি? কেউ করে এত দেরি? তুই তো জানিস তোর মা তোর জন্য চিন্তা কর। কাম্মা, আমি তো বারণই করেছিলাম, তোমার মেয়ে তো শুনলই না। দেখছিস তো কাম্মা তোর জন্য কত চিন্তা করছিল। পিসিমার মাথা তো দেখছি পুরো খারাপ হয়ে গেছে, এবার আমিও পাগল হয়ে যাব। ওদিকে লোকটা এমন একটা কাজ দিল, করতে না পারলে তো এতগুলো টাকা হাতছাড়া হয়ে যাবে।